আপনাকে শুধু দুটি কাজ করতে হবে। এর জন্য আপনাকে ধনী হতে হবে না, বড়লোক হতে হবে না, একদম গরিব মানুষও করতে পারবেন। আর এই দুটি কাজ করলে আল্লাহর ওয়াদা হলো আপনার রিজিক বাড়বে, সমস্যা কাটবে, ঘর থেকে অভাব চলে যাবে। আজকে সেই দুটি সদকার কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভাবি দান করতে হলে অনেক টাকা লাগে, কিন্তু ইসলামে এমন কিছু সাদকা আছে যা একদম সামান্য হলেও আল্লাহর কাছে এত বড় যে তার বিনিময়ে আল্লাহ জীবনটাই বদলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। আরেকটা হাদিসে আছে, সাদকা সম্পদ কমায় না। সহিহ মুসলিম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার পরিবর্তে আরো উত্তম দান করেন। সূরা সাবা আয়াত ৩৯। অর্থাৎ আপনি দিলে আল্লাহ বেশি করে ফেরত দেন। এটা আল্লাহর নিজের কথা। তাহলে চলুন জেনে নেই সেই দুটি সাদকা। প্রথম সাদকাটা শুনলে হয়তো একটু অবাক লাগবে। এটা হলো যে কোনো চার পাই প্রাণীকে খাওয়ানো বা পানি পান করানো। হ্যাঁ, রাস্তার বিড়াল, কুকুর, গরু, ছাগল যে কোনো চার পাই প্রাণীকে খাবার বা পানি দেওয়া। তবে একটা শর্ত, প্রাণীটা আপনার নিজের না হলেই হবে, অর্থাৎ অন্যের বা রাস্তার প্রাণীকে খাওয়াতে হবে। এখানে একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। একবার এক গরিব মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন। বললেন, আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি, কিন্তু দারিদ্রতা পিছু ছাড়ছে না, কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে দান করা শুরু করো, আল্লাহ তোমার অভাব দূর করে দেবেন। সেই মানুষটা বললেন, আমি নিজেই গরিব, কিভাবে দান করব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসলেন, বললেন, তোমার ঘরে কি খাবার আছে? সেই মানুষ বললেন, দিনে 2 বার খাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি 2টি দানাও হয় তবুও আল্লাহর মখলুকদের মধ্যে দান করো, পশু হোক পাখি হোক। যখন তুমি আল্লাহর সৃষ্টির ক্ষুধা মেটাবে, আল্লাহ তোমার সব অভাব মিটিয়ে দেবেন। ভাবুন একবার, রাস্তায় একটা বিড়ালকে এক মুঠো খাবার দেওয়া, এইটুকু ছোট্ট কাজ, কিন্তু আল্লাহর কাছে কত বড় এর মূল্য। দ্বিতীয় সাদকা হলো কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো, বিশেষ করে জুমার দিনে। এই একটা ছোট্ট আমল নিয়ে কোরআনে এত জায়গায় কথা আছে যা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কখনোই প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করো। সূরা আলে ইমরান আয়াত ৯২। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, তারা আল্লাহর ভালোবাসার কারণে মিসকিন, ইয়াতিম ও বন্দীদেরকে খাবার খাওয়ায়। সূরা ইনসান আয়াত ৮। অর্থাৎ ক্ষুধার্তকে খাবার খাওয়ানো শুধু দয়া নয়, এটা জান্নাতীদের আলামত। আর সবচেয়ে ভয়ঙ্কর যে হাদিসটা আছে সেটা হলো, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। সহিহ মুসলিম। একটু থামুন, ঠান্ডা মাথায় ভাবুন। কিয়ামতের দিন আল্লাহ যদি নিজেই এই অভিযোগ করেন, তাহলে সেদিন আমার আপনার কি হবে? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, আগুন থেকে বাঁচো, যদি একটি খেজুরের অর্ধেক দান করেও হয়। সহিহ বুখারী ও মুসলিম। আর তিনি আরও বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো একজন মুসলমানের ক্ষুধা দূর করা। যে ব্যক্তি নিজে পেট ভরে খায় আর তার পাশের মানুষ ক্ষুধার্ত থাকে, সে পরিপূর্ণ মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা সালাম ছড়াও, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, রাতে মানুষ ঘুমালে নামাজ পড়ো, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। তাহলে শুধু এই ছোট্ট দুটো আমল থেকে আপনি কি পাচ্ছেন? জান্নাতের চাবি, দোয়া কবুলের মাধ্যম,
রিজিক বৃদ্ধির রাস্তা, আল্লাহর ভালোবাসা, গুনাহ মাফ, বিপদ থেকে মুক্তি। আর এই সব কিছুর জন্য আপনাকে কোটিপতি হতে হবে না। রাস্তায় একটা বিড়ালকে খাবার দিন, কোনো একদিন একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ান, এটুকুই যথেষ্ট, যদি নিয়তটা আল্লাহর জন্য হয়। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা যা কিছু দান করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন। সূরা আল বাকারা আয়াত 273। আপনার ছোট্ট দানও আল্লাহর কাছে লুকানো নয়। আল্লাহু আলাম। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান সাদকা করার ও ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট দানে আল্লাহর বড় রহমত।